ইলিশ ভাপা রেসিপি এর আগে হয়তো আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়েছেন, বাট কী পদ্ধতিতে করলে টেস্টটা সবথেকে ভালো হবে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো, যাতে এই রেসিপিটা আপনারা একদম পারফেক্টলি করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ইলিশ ভাপা। তাহলে ইলিশ ভাপা বানানোর জন্য কি কি লাগছে দেখে নিন। সবার প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ইলিশ মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব, তার জন্য আপনাদের দিয়ে দিতে হবে হলুদ। আর হলুদটা কিন্তু আমি একবারই ব্যবহার করব। এরপর স্বাদ অনুযায়ী নুন, আর নুনটাও আমি একবারই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য তেল। এরপর আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো, এটাকে আমি প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে হলুদগুলোকে মিশিয়ে নিতে হবে, হলুদ আর নুনটা দিয়ে। এখানে নুন আর হলুদটা কিন্তু আমি একবারই ব্যবহার করব, তো এটা আমি পরে কিন্তু আর দেব না। তো এটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী কিন্তু দেবে। তো দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে সব মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরাও ম্যারিনেট করে নেবে মাছের গায়ে ভালো করে হলুদ দিয়ে। আমি এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এখানে 2 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে দেব। তো তোমরা এখানে সাদা সর্ষেও দিতে পারো। তো দেখো, আমি এখানে 2 চামচ সর্ষে দিয়ে দিয়েছি। এরপর একটা বড় সাইজের মোটা সাইজের একটা লঙ্কা, এখানে কাজু 2টো। তো তোমরা কাজু এইভাবে 2টো দিয়ে দেবে, বা যাই হোক 4টেও দিতে পারো, অসুবিধা নেই। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা লাগিয়ে দেখো পেস্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি একটা স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। তো এখানে একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়েছি সর্ষের পেস্টটা। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করছি। তোমরা চাইলে এটা করতেও পারো, না করতেও পারো, এটা ইগনোর করতেও পারো। আমার যেহেতু পেঁয়াজ ভালো লাগে তাই আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। এইভাবে এই যে অর্ধেক অর্ধেক করে টুকরো টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়েছি। তোমরা চাইলেও এটা ইগনোর করতে পারো, না এটা দিতে পারো, ভালো লাগবে, আমার যেহেতু ভালো লাগে। সো এরপর আমি যে মাছের পিসগুলো সেগুলো আমি এখানে সাজিয়ে সাজিয়ে দেখো টিফিনের মধ্যে রেখে দিচ্ছি। তো এরপর দেখো এইভাবে আমার যেহেতু ছোট টিফিন কাটি বাটিটা, তো সেই কারণে আমার এটা একটু অসুবিধা হচ্ছিল, বাট কোনো রকম এটা ঠিকঠাক হয়ে গেছে। এর মধ্যে এক্সট্রা যে রাখা ছিল সর্ষের পেস্টটা, তো ওর মধ্যে আমি আবারও দিয়ে দিয়েছি এইভাবে। এর মধ্যে আমি আবারও পেঁয়াজ কুচি চাপিয়ে দিয়েছি যাতে এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়। দিয়ে দিচ্ছি এখানে সেই টমেটোর কুচি। এরপর দিয়ে দেব যে মিক্সার গ্রাইন্ডারে যে জলটা ছিল সর্ষের, সেই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা চেরা 2টো। তো দেখো এখানে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, আর এটাকে একটু ভালোভাবে ঘেটে নিতে হবে এইভাবে। আর রান্নাটা কিন্তু করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর যারা বড় মাছ দিয়ে রান্নাটা করবে তারা কিন্তু 20 থেকে 25 মিনিট টাইম নিতে হবে তাদের। আর এখানে দেখো আমি সর্ষের তেল অ্যাড করছি, আর এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি, ম্যারিনেশনটা করে নিচ্ছি। এইভাবে মিশিয়ে দিলে ইজিলি হবে। আর এরপর আমি দেখো ঢাকাটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর একটা স্ট্যান্ড আমি এখানে চাপিয়ে দিয়েছি। এরপর আমি এখানে জল অ্যাড করছি। তো দেখো আমি জলটা কিন্তু পরিমাণ মতো জলটা দিতে হবে। তো দেখো আমি কিন্তু স্ট্যান্ডের ওপরে এখনও দিইনি। এরপর আমি যে টিফিন বাটিটা রয়েছে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টিফিন বাটির সাথে কিন্তু জলটা মিশিয়ে রাখতে হবে। তো দেখো আমার জলটা যেহেতু মিশিয়ে নেই, তো সেই কারণে আমি আরেকটু জল অ্যাড করছি এর মধ্যে। ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। আর আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো দেখো আমি এটা খুব সাবধানে নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছে, আর আমি ঢাকাটা খুলে দিয়েছি। তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ ভাপা হলে আশা করি কিছুই লাগবে না। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু
কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।